হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি একটি লং একটি ভিডিও হতে চলেছে। আজকে আমাদের পেয়ারা বাগানে যতগুলো সবজি আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। আসলে আমি প্রতিনিয়ত বলে থাকি যে অবশ্যই বিষমুক্ত খাবার খেতে হলে অবশ্যই নিজে ফসল ফলাতে হবে। কাছে নিয়ে দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন কি পরিমাণে ঢেঁড়স এখান থেকে খাওয়া হয়েছে ইতিমধ্যে। এখনো গাছে ঢেঁড়স আছে, দেখুন আগা পর্যন্ত ফুল। এছাড়াও ঢেঁড়স কিন্তু প্রতিটা গাছে কিন্তু আছে। এখন এগুলো অনেক বয়স হয়ে গেছে। আসলে পুঁই শাক লাগিয়েছিলাম, এখানে বীজ রোপণ করা হয়েছিল। দেখতে পাচ্ছেন পুঁই শাকের গাছগুলো কিন্তু ইতিমধ্যে অনেকখানি বড় হয়েছে। এগুলোতে পানি যদি দেওয়া হয় তাহলে কিন্তু বড় হয়ে যাবে গাছ। এদিকে প্রচুর পরিমাণে ফুল আসছে বেগুন গাছে, দেখতে পাচ্ছেন বেগুনের জালি হয়েছে। আসলে সবগুলো কিন্তু আমাদের খাবারের জন্য লাগানো। এদিকে আমরা এবার বাগানের সবচেয়ে নতুন, আমরা সবচেয়ে এবছরে প্রথম ফুলকপি চারা রোপণ করেছি। চারাগুলো সব কিন্তু বেঁচে গেছে। এগুলোকে সেচ দিলে গাছগুলো অনেক বড় হয়ে যাবে। এই যে গাছ এখানে বড় হয়েছে, এটা ফুলকপির বেড। আর এই যে এই সাইডে এই যে পাতা কপিও আছে কয়েকটা বলতে অনেকগুলো। এই যে এখানে পাতা কপির বেড। এছাড়াও এই পাশে পালং শাক দেখতে পাচ্ছি। পালং শাক দেখুন, এখানে কিন্তু একেবারে কীটনাশক মুক্ত পালং শাক এখানে দেখা যাচ্ছে না। একেবারে কিন্তু কীটনাশক মুক্ত পালং শাক। এই পালং শাকগুলো খাবারের উপযোগী কিন্তু হয়ে গেছে, এখানে খাওয়া যাবে। চারা দিয়েছিলাম, কয়েকটা ভিডিওতে বলেছিলাম চারাগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো রোপণ করার সময় এসে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা বড়। এদিকে এই চারাগুলো লাগানোর সময় এসে গেছে। কিছুটা এই যে চারা রোপণ করা হয়ে গেছে। এই যে এই সাইড দিয়ে অনেক কিছু গাছ লাগিয়েছি। দেখা যাচ্ছে কিরকম। এই যে আমরা রসুন রোপণ করেছি, আপনারা ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে দেখেছেন রসুনের বীজ রোপণ করা। এই যে গাছগুলো কিন্তু অনেক বের হতে শুরু করেছে, অনেক বড় হয়ে গেছে গাছ। এদিকে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা লিচু গাছও রোপণ করেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক গ্রোথ অনেক ভালো, এই গাছগুলোর গ্রোথ অনেক ভালো। এদিকে নিয়ে মরিচ গাছ দেখুন কি পরিমাণে মরিচ ধরেছে। কাছে এসে দেখা কতটা বড় বড় মরিচ দেখুন। প্রতিটা মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। এই যে সাইডে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। আসলে এটা খাবারের জন্যই মূলত তৈরি করা বলতে লাগানো। এদিকে কাঁটা বেগুন দেখিয়েছিলাম আপনাকে, প্রচুর পরিমাণে কাঁটা এই বেগুনে। আর বেগুনের ভিতরে সবচেয়ে ভালো অর্থাৎ খেতে সবচেয়ে ভালো যে বেগুনগুলো, সেই বেগুন কিন্তু এই যে কাঁটা বেগুন। অবশ্যই আপনারা নিজে রোপণ করে তারপরে খাবেন। এর ভিতরে কিছু ভাঙর বেগুনও আছে, এই যে এই সাইজগুলো।
দেখুন মরিচ গাছগুলোতে কি পরিমাণে ফুল এবং ফল। এদিকে কাটা বেগুন দেখুন কত বড় হয়ে গেছে গাছ। এই যে এই গাছটা, এই যে এখানে বেগুন চলে আসছে। কাটা দেখুন কত, দেখা যাচ্ছে। এছাড়াও আরো বেশ কিছু সবজি আমাদের এখানে আছে। কাটা বেগুন, মরিচ গাছ যা আছে তা প্রচুর পরিমাণে মরিচ ধরেছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে তো প্রতিনিয়ত খাওয়া হচ্ছে। এছাড়াও হলুদ গাছ আছে আমাদের, হলুদ গাছ তোলার সময় চলে আসছে। এই যে বেডের চারি সাইডে কিন্তু আমরা হলুদ গাছ এই যে এগুলো তোলার সময় চলে আসছে। এই যে কাছে নেয়, এই যে হলুদ গাছের গোড়া শুকায় গেছে, দেখতে পাচ্ছেন। এই হলুদ গাছগুলো কিন্তু এখনই উঠানোর সময় চলে আসছে, কারণ শীত সিজনে হলুদ গাছ উঠাতে হয়। এমনি পুরোপুরি বেড আমাদের কিন্তু টোটালে হলুদ গাছ রোপণ করা। এছাড়াও চারি সাইডে তো কলা গাছ আছে অনেক। কয় মিনিট হয়েছে? 6 মিনিট। এদিকে সবচেয়ে বড় একটা আপডেট যে আমরা পুরো পেয়ারা বাগানে নেট দিয়ে শেড তৈরি করেছি, অর্থাৎ পুরো নেটের শেড দেওয়া হয়ে গেছে। প্রচুর পরিমাণে পাখিতে কিন্তু নেট দেওয়ার আগে কিন্তু প্রচুর পরিমাণে পাখিতে পেয়ারা খেয়ে গিয়েছিল। আপনারা অনেক ভিডিওতে পেয়ারা দেখেছেন। আর একটু দেখায়, এখানে অনেক লেট করে আমাদের কিছু সিম গাছ রোপণ করা হয়েছিল। সিম গাছে কিন্তু ইতিমধ্যে ফুল আসা শুরু করেছে প্রায়। এই যে এগুলো কিন্তু সিমের ফুল। অনেক দেরি করে কিন্তু সিম রোপণ করার পরও সিম গাছ হচ্ছে। এদিকে কুল গাছ দেখুন কি পরিমাণে কুল ধরে আছে, দেখুন কি পরিমাণে কুল, আসলে প্রচুর পরিমাণে কুল ধরেছে এবার। এই যে খাওয়ার আর 1 থেকে 20 দিনের ভিতরে খাওয়া যাবে। এই যে বড় সাইজও আছে, এটা কিন্তু আপেল কুল। এছাড়াও আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন কি পরিমাণে পাখিতে খেয়ে ফেলেছে। এই যে সব কিন্তু পাখিতে খাওয়া, যার কারণে কিন্তু পিপি পড়ানো। এদিকে আর একটা বিষয় আপনাদেরকে বলতেই হয়, আমরা আমাদের বাগানে এটাও বলতে পারেন নতুন ফুলকপি পাতাকপির মতো, এটাও কিন্তু নতুন একটা গাছ। আমরা আখ গাছ রোপণ করেছি কিছু। এটার শর্ট ভিডিও দেখেছেন হয়তো, লং ভিডিওতেও আছে অল্প একটু। প্রচুর পরিমাণে মিষ্টি এই আখ, সেদিন খেয়েছিলাম। এই যে আখটা কিন্তু মোটা হচ্ছে, এইগুলো প্রচুর পরিমাণে মিষ্টি এই আখগুলো। আশা করি এখান থেকে চারা আমরা অনেক এবার রোপণ করব, ছড়িয়ে দেব আখগুলো। আসলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, বাই বাই।